হযরতে মুসা আলাইহিস সালামে জ্ঞান ব্যবহারে আল্লাহর কাছে চাইছিল, এই জমিনের জ্ঞানী কে আল্লাহ, সবটাকি তো বড় জ্ঞানী মনে হয় আমি। আল্লাহর যাতে ফরমাইলা, মুসা জ্ঞানী যদি দেখতে চাও তাহলে সাগরের সফর ফরমাও। সাগরের মধ্যখানো গিয়া ভাইবা এক ভদ্রলোক বই রইছইন, তার খান্দা লইলে তুমি জ্ঞানী আসুন খেত বুধ ভাইবাই। ও হযরতে মুসা আলাইহিস সালাতু সালামে আল্লাহ রে জিকাইলা, আল্লাহ সাগর কোন জায়গায় কানছিন মুকিলা বলে মাছ এগু বিরান করো, মাছ এগু বিরান করিয়া আর বেগর মাঝে লইয়া রওনা দেও। যেন গিয়া ভাইবা মাছ অগু গেছে গিয়া ভানিবা সিন বইব, ও সিনে সিনে তুমি যাইও, ও দূরে দূরে যাইও গেলে ভাইবা আমার বন্ধু হযরতে খিজির বহাত আছেন, তান মোলাকাত করিও, তান খান্দা লইলে তুমি শিক্ষিত খে ওখান বুধ ভাইবাই। ও আল্লাহর কুদরতিনো দুই জিনিস দেখাইতাম চাইছি। এক জিনিস হইয়া থাকলো আপনার ইশারা, সাগরে দি মাছ গেলে দূর হয়ে যায়, ফত হয়ে যায়, এটা আল্লাহ ছাড়া আর কেউ করা সম্ভব নয়। হাজার হাজার মাছ সাগর ফুরকির দিকিত ফিশারিত নদীত খালো আসেন বড় বড় মাছ। আচ্ছা যে ভাই মাছ যাইবা চিন বইন না, তার মাথা যে ভাই যার ও ভাই ফানি টেক চিন দেখা যায়, উড়ি দাগে দি যার করে দি চিন রইনি, ফানি এখান হয়ে গেছে চিন নাই। এক মাছ আগে দি গেছে করে দি চিন বইছে, এই মাছটা হইয়া থাকলো হযরত মুসা আলাইহিস সালামের বিরান করা মাছ। বিরান মাছ আবার জিতা হয়নি বলে আল্লাহর কুদরত, আল্লাহ মাছ রে বাজিয়া বিরান করার বাদে জান দিয়া সাগরে দিয়ে উড়াই দিতে পারেন। আল্লাহ ছাড়া কেউ এই ক্ষমতা দেখাইতে পারেন না, ও আল্লাহর আরেক কুদরত দেখানি হইল উদ্দেশ্য। হযরতে মুসা আলাইহিস সালামের রওনা দিছইন মাছ বাজা করিয়া বেগর মাঝে লইয়া, ও তো রওনা দিয়া আপনারা যাইতা, আপনার যেন গিয়ালে মাছও যাইব বা যাইতা, লগে রুটি 3 খান, 3 রুটি লইয়া রওনা দিছইন। এমত অবস্থা হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের রাস্তার খানা দান করিয়া যাইতরা, কিছু জায়গা গিয়া দেখইন আপনার মাছিগু বেগো নাই, দেখইলারে গেছে গিয়া রওনা দিলা খরমুকাইয়া দেখইন সাগরে দি বাইয়া গেছে, যেদিকে গেছে দূর হয়ে গেছে। ও দূরে যাওয়া আরম্ভ করলা, যাইতে যাইতে গিয়া মানে সাগরের মাঝখান হযরত খিজির আলাইহিস সালাম বত। আইজ এক মানুষ মরছইন না, যার নাম হইয়া থাকলো খিজির, প্রায় 3000 বছর অতিবাহিত হইয়া আছে, এখনো জীবন দশায় আছেন, যার নাম হইয়া থাকলো খিজির আলাইহিস সালাম। হায়াতর দোয়া আর কেউ লম্বা করি লাভ নাই। ঈসা নবী 2023 বছর এখনো জীবন দশায় আছেন, আসমানের মধ্যে মরইন না, মরছইন না, মরতাও নাই, কিয়ামত পর্যন্ত আল্লাহ হায়াত টানে দান করে দিছে। ঠিক হযরতে খিজির আলাইহিস সালাম লম্বা হায়াত লইয়া আছেন, মরছইন না, আইজ জীবন তো প্রায় 3000 বছরের উপরে আসেন। হযরতে ইলিয়াস আলাইহিস সালাম জঙ্গলের বাদশা বনিয়া এখনো জঙ্গল জীবন তো প্রায় 4000 বছরের উপরে। আর আপনি এখন লম্বা দোয়া করিও না, 1000 বছর বাঁচিতায় বড় কঠিন। কেউ যদি কেউ রে বদদুয়া দিত চায়, তে লম্বা বদদুয়া দেওয়া সবচাইতে মারাত্মক। আল্লাহ অমুকে লম্বা হায়াত দিও, হায়াত যদি লম্বা হয় বিপদে পড়ে গেছে। এই জমানারা লম্বা হায়াত হইলে লাস্ট টাইমে বইতে পারতে নাই, বইতে পারতে নাই, খাইতে পারতে নাই, ঘুমাইতে পারতে নাই, জ্বালা দাঁড়তে পারতে নাই। ও বদদুয়া আল্লাহর বন্দেগান দেখাইতাম চাইছি, বদদুয়া দিতে আপনার 3টা বদদুয়া বড় মারাত্মক। দেখার বেলায় একইবারে ছোট তুচ্ছ মনে করা যায়, কিন্তু ইগুণ কষ্টর বেলায় সীমাহীন। 1 নম্বর হইয়া থাকলো কেউর লাগি গরিবের দোয়া করিও না, আল্লাহ তার ওগুলি গরিব বানাই দেও। গরিব যদি মানুষ হয়ে যায়, অধিক গরিবী কুফরিত নাকি মানুষ, এমন এখো মাত, এমন এখো খাম, এক সময় করবো ইমান নষ্ট হয়ে যাব। গরিবের সময় অতিরিক্ত গরিব হইলে মানুষে বেজুইতে বেজুইতে মাত মাতে খাম করে, যার তাকে ইমান, যার দ্বারা ইমান যায় গিয়া। ওলা খান আপনার বদদুয়ার মাঝে এক বদদুয়া থাকলো লম্বা হায়াত। অতিরিক্ত লম্বা হায়াত হইলে মানুষে জারতে পারে না, নানান যত অসুবিধায় ভাই। এই জাতর বদদুয়া করা মানুষের লাগি ঠিক নাই। তাই আপনার লম্বা হায়াত চাওয়া আপনার প্রশংসহীন নাই। আল্লাহর যতখান ইচ্ছা ততখান সুস্বাস্থ্যভাবে রাখা ওখান দোয়া আল্লাহর কাছে করা দরকার। মুসা আলাইহিস সালাম যাইতে যাইতে খিজির আলাইহিস সালামের সঙ্গে দেখা হয়ে গেল। ঘটনার আক্কর ছাড়িয়া এক টুকরা কইতে আসি তফসির তাকিয়া। হযরতে মুসা আলাইহিস সালামে ফরমাইলা, আল্লাহর দুস্ত, আমি তোমার কাছে তুলা জ্ঞান নেওয়া তাইছি। এ কিতা জ্ঞান নিতায় বলে, আমি আল্লাহর কাছে চাইছিলাম জ্ঞানী, খে আল্লাহ কইছেন তোমার মোলাকাতর লাগি। এখন তো তোমার কাছে জ্ঞান আছে, আমারে তুলা জ্ঞান দেও। আগে আগে আন্দু সান্দু বাদশাও গলো আসলা, প্রজাও আপনার আন্দু সান্দু আসলা। এমন ওর বাদশার কাছে ইরাকর বাদশায় চিঠি লেখলা, আমারে তুলা আকল দেও, আমারে তুলা দেশ চালাইতে কষ্ট, আমারে তুলা আকল দেও চাইন। দেশটা কিলা চালাইতাম, কেমনে কিতা করতাম। গিয়ে কইল উঠ 100টা ফাটাও, 100টা উঠ ফাটাও,
এক উটে বর্তমান ছোটো এক লরির মাল নিতে পারে। 100টা উট তুমি পাঠাও, হি জমানায় গাড়ি গুড়া আসিল না, উট পাঠাও 100টা আকল দিমু 100টা উট পাঠাও। এই মনে করলা 100 উঠে আকল আনবা, কত আকল আনদা ধরাইনি, 100টা আবার বড় বড় চাইয়া 100 উট পাঠাইছেন। হিগিয়া তানে ফাটাও কইয়া, কারণ সেই যুগে উঠ যাইতে হইলে এমন তাকে ইরাকও যাইতে আপনার প্রায় মাস দিন সময় লাগতো। এমতো অবস্থায় ফাটাও কইয়াও হে রুইলিছে মাটি লাউ খামার ডে অর্ডার দিছে, তোমরা কয়েক হাজার আপনার গঠি আমার লাগি বানাও, কয়েক হাজার গঠি বানাইছে। ইটাই বানাইতরা গঠি আর ইবা দি হইছে মাটি লাউর বাগান। মাটি লাউয়ে যখন ফুল দিছে প্রত্যেকটা খোয়া নিয়ে আপনার মাটি লাউ গঠির মধ্যে হারাইয়া রাখি দিছে। মাটি লাউয়ে যখন খোয়াইও দিছে, খই দিছে লাউ, মাটি লাউর খইও গুণ বড় বড় গঠির ভিতরে হাইতে উঠছে। কয়েকদিন বাদে আস্তে আস্তে তো লাউ বড় হইছে, বড় হইয়া গঠির চাইরো বাজু পরিপূর্ণ হয়ে গেছে। এখন টান দিয়া তো গঠি তাই লাউ বার করা যায় না, লাউ তো আর গঠি তাকি বার হয় না। যেটা তোর তাজা লাউ গঠির ভিতরে মোটা হইছে, টান দি বার করতে পারে না। লাউ অগুন খাটিয়া আপনার মাটির গঠি সহ 100 উট বুঝাই করিয়া বিদায় দিলাইছে। বাসার গেছে যখন আইছে চাইছে বালা করি, চাইয়া বলে বাপরে কত আকল আন্দাজ হয়নি, কিলা যে লাউর ভিতরে গঠির ভিতরে লাউ যে বড় হলো দেখায়নি। হ্যাঁ, কোনো ফটো নাই, ফাটাও নাই, খাটাও নাই, গঠির ভিতরে লাউ কিলা হারাইলো। এখান তাই আপনার জানাইব, আপনার সুসংবাদ জানাইলো, সাবাস তোমার কাছে আকল আছে, 100 উট বরিয়া আমারে দিতে পারছো, যে মাটির লাউ আপনার মাটির গঠির ভিতরে কিলা বড় করলা, ওখান তা আমারে বুঝাইয়া দিও। আল্লাহর বন্দেগান ওই তাও আসলা বাদশাহ আপনার আকল লইয়া নিতা, কত টেকা দিয়া 100 উটোর আকল আনছে আপনার মাটি লাউ ভিতরে, মাটির গঠির ভিতরে লাউ কত সোনা যে দিছে, ইতা বলি আকল আনের বেআন্দাজে। ইলা বেআন্দাজ আগে আসলা হযরতে খিজির আলাইহিস সালামে ফরমাইলা, মুসা তুমি আকল নিতে আইছো, আকল কিলা নিবাই কও? বলে জ্ঞান নিতে আইছো, কিলা নিবাই কও? বলে না, তোমার মাঝে আধ্যাত্মিক জ্ঞান আছে, আল্লাহর রাতে ফরমাইছেন জ্ঞান নিতে তোমার কাছে আওয়া লাগে, আইছি আমারে দেও। হযরতে খিজির আলাইহিস সালামে ফরমাইলা, তাহলে আমার লগে চলো, জ্ঞান দিমু তোমারে। রাস্তার মাঝে আইয়া ফাইলা কয়েকটা ছেলে আপনার খুব সুন্দর খেল খালাইতরা, ডাক দি সবচাইতে সুন্দর যে ছেলেটা জোয়ান ও নয়া ওর এখনো বালিগ হইছে না, ওই জিত নিমবালিক ওই জিত বালিগোলা সময় আইছে। ডাক দিয়ে নিয়াও তলোয়ার দি যেমনে সেদ মারছইন, ফুয়াটারে জব করি লিছইন, এক সেদ 2 টুমা জিতা না মোরামরি গেছে। মুসা আলাইহিস সালামর দেখিয়া যে তোর গুসা উঠছে না, তেকিতা দেখায়নি। বেয়াগলি তো একটা সীমা আছে, একটা হুরুতা মাটো খালার আমরা ভাই সারও না মাতেরও না, আমরা আর কোনো ক্ষতিও করলো না, বালাবালি ডাক দিয়ে না মারি লইলা, কইলে ওটা তোমার সুয়াং নেই। হ্যাঁ, এটা কিতা তোর কাম? লোক কিতা করলাম রে মুসা? বলে না না, তুমি এটা কিতা করলাই? বালা ফুয়া মাতেরও না, সারও না, কোনো ক্ষতিও করেন না, মাটো খেরর লাগি লাগালাগি করেন না, তার খাইলা লইয়া বসতো ফুয়া গুয়া নিয়াও তুমি জব করিলাই, কারণ বালা কাম করলাইনি। কইছিনু আমার লগে আটিলে গুসা করতে আইতে নাই, আমি আসানক খাম করমু, ইলিম নিতাই তো। তুমি যেখান জানো না, আমার যেখানে জানা আছে ওখান তুমি নিতাই। আমি যেটা করি না কেন ধৈর্য ধরতায় মূলর মাত কথা, গুসা করলে তুমি তোমার, আমি আমার, আর আমার লগে না। বলে আচ্ছা আমি যাইমুকি বাদ দিলাম, তোমার লগে আর না, তোমার লগে আর যাইয়েন না, অত অন্যায় নেওয়ালা মানুষ লগে যাইমুকিলা। ফুয়াগু মারছো কিতার লাগে, কিতা দুষ করছে? বলে রে বা মুসা, আল্লাহর হুকমে মারছি, আমার হুকমে নাই। আমি আমার ইচ্ছায় একটা বালি আর এক জায়গাতে আর এক জায়গাত নেই না, আল্লাহ হুকুম করছই না আমারে ওগু জব করবার লাগি, তোমার ইলিম দিতামও আমি জব করছি। বলে কিতার লাগি জব করলা? কারণ তো কইতাই আল্লাহ কইলা আর তুমি মারি লিলা, ইকান কিলা মানমু, আমি তো বুঝিয়ার না কিচ্ছু, কিতা কারণে মারছো ওখান কো। বলে ছেলেটা এখনো বালিক কইছে না, না বালিক, ইগুর কফালো আমি লেখা দেখি আর কাফেরে, কুফুর। আর কুফরের অর্থ নাফরমান দে আল্লাহ দুজক দিবা, বেহেশত যাইতো নাই। ই ছেলেটার কপালো দুজক লেখা, এখন ইগু আপনার কি বালিক হইছে না, নাবালিকর উপরে আল্লাহর কুদরতর কলম চলে না। নাবালিক হাইসিয়তে কোনো মানুষ মারা গেলে আল্লাহ গুরে বেহেশত দিবা ওয়াদা করছেন, আমারে আল্লাহ নির্দেশ দিছেন গুরে মারিলাও গু বেহেশত যাইব গিয়া। এখন তো কাফির লেখা, তাই বালি কইব, কুফরি করব, দুজকও যাইব, গুরে মারিলাও। আল্লাহর নির্দেশে মারছি, তার মার বাপ 2 জন নেককার বালা মানুষ। ছেলেটা যখন বালি কইব জিনা কিনা বাদখামর মধ্যে যাইব, মায় বাপে দরজা বন্ধ করি ছেলেরে তৈয়া ঘুমাইব, মা বাপ ঘুমত তৈয়া জিনার খামে গিয়া জড়িত হইব। ঘুমত থাকি মা বাপ উঠবার আগে জাগা লইয়া দরজা বন্ধ করি লিব।
মায় বাবে উঠিয়া ভাইবা হে তো গরো জেলা গুমো আসিল এখনো গুমো মানে আইয়া অভিযোগ দিবা তোমার তার ছেলেওয়াল্লা জিনার কাম করছে তখন মায় বাবে অস্বীকার করবা না আমরা নিজে তারে দরজা বন্ধ করি ফুটাইছি আর গুমোতাই উঠিয়া তারে আমরা গুমো পাইছি গতিকে তোমার তার কথা বিশ্বাস করা যায় না আমরা ছেলে জিনা করতে পারে না করছে না এটা মিশা তখন মা এবং বাপ দুইজন কিবা একজন ছেলের নাফরমানির কারণে দুজকি হই যাবা একদিকে ছেলেটাও দুজকি হইব আর তার অনিয়া কামর প্রশ্রয় দাতা মা বাপ একজন কিবা দুইজন গুনার কারণে দুজকি হই যাবা এখন যদি ছেলেটা মরি যায় কেউ তারে মারিলায় তাইলে হেও নাবালিক বেহেশত পাইব তার কারণে তার মা বাপে কোনো গুনারে লুকানি লাগতো নাই আওলাদর লাগি খান্দিবা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবা আল্লাহ তারারে নেক আওলাদ দিবা তারাও বেস্তি হইবা তারার আওলাদও বেস্তি হইল বলে ইয়াস বনিতা তো আমি জানি না ইগু যে কাবির হইয়া মরবো তার মা বাপরে গুনাগার বানাইব এখন মরলে হেও ব্যস্ত যাইব মা বাপও ব্যস্ত যাইবা আর আওলাদর লাগি খান্দিব মা বাপরে আল্লাহ আওলাদ দিবি তো আমি জানি না বলে তাইলে এখন তুমি তোমার মতে আর আমি আমার মতে তাফসীরের মধ্যে লিখতে আসইন ওই আওলাদটা মারা যাওয়ার বাদে বনি ইসরাইলের মায়ার বাপে আল্লাহর কাছে খান্দিলা আল্লাহ তারারে আরো 7 ছেলে দান ফরমাইলা 7টা বনি ইসরাইলের নবী হইলা বালা মানুষ নাবাদ 7 নবীর মা বাপ হইলা আল্লাহর যাতে এই নবী আল্লাহর মা বাপরেও মায়া করিয়া বেহেশত দিবা নবী এত এমনেও বেহেশতি এজন্য আল্লাহর বন্দেগান ছেলে কিবা মেয়ে যদি নাবালিক মরি যায় আল্লাহরে গালিয়াইও না দোষারোপ করিও না কেন নাই মরণের মাঝে তুমি মা বাবার নিশ্চয় কোন বালাই আছে হয়তো ইগু বড় হইয়া সুদ ডাকাইত বা বদমাশ হইতো আসিল যার কারণে সমাজত তুমি বেইজ্জত হইতে আসলাই তার কারণে তুমি আল্লাহর জাহান্নামও জ্বলতে আসলাই এখন হে মরি গেছে হেও বেস্তি হইল সমালোচনাতেই তুমি বাঁচিলাই জন্য তো তোমার জন্য উকিল হে সাজিল তোমার বালার লাগি আল্লাহ করছে না মন্দর লাগি ও মুসলমান আল্লাহর বন্দেগান খুব বালা করি লক্ষ্য রাখিও ছেলে মেয়ে মরি গেলে কিছু মানুষ আসইন মায় আপনার আশ্রয় বাদে তাই রোজা রাখিলাই খায় না প্রায় গ্রাম অঞ্চলও ভাবা যায় ছোট ছোট ছেলে কিবা মেয়ে মরি গেলে তার মায় আসর বাদ তাকি আপনার খাওয়া বাদ দিলাই কয় বেহেশত ছোট বাচ্চাইন এটাই মা বাবে আসরের বাদে খাইলে আপনার বেহেশতর মাঝে আল্লাহ বাচ্চাইন তোর খানিরে বন্ধ করিলাইন ও তার লাগি মায় বলে দুনিয়াত রোজা রাখে আস্তাগফিরুল্লাহ রোজা আপনার 1 ঘন্টার নাই 2 ঘন্টার রোজা নাই আসরের বাদ তাকি রোজা নাই রোজা হইল সূর্য উদয় অর্থাৎ সুবে সাদিক তাকি আরম্ভ করিয়াছো আপনার কি বলে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত সুম্মা তিম্মুস সিয়াম ইলাল লাইল রোজা পুরা করো সূর্য অস্ত যাওয়া রাত পর্যন্ত অস্ত যাওয়া পর্যন্ত তাই আসর তাকি রোজা আরম্ভ হয় না ও যে রোজা আমার সামনে আইয়া আজিছে কিছু নাবালিক ছেলে মেয়ে রোজা রাখতা চাইন এরারে মায় বাবে আপনার কি আদর করিয়া জোরের আগে ওখানে খাইলাও তোমার তার রোজা হয়ে গেছে কি জোর রক্ত হইলে 2 ফোঁটা লি গেছে রোজা হয়ে গেছে তোমার আর লাগতো না ও দুপুরিবেলা রোজা বাঙ্গাইলে রোজা হয়েছেন যদি মায়া যারতাই পারো না আর দেখা যায় ছেলে কিবা মেয়ে নাবালিক মরি যাব রোজা রাখিয়া বেউস হয়ে যাব সেন্স যাইব গিয়া আপনার বেগর হয়ে যাব গিয়া বাস্ত নাই তেই ঘুরে বাঙ্গাইলে অসুবিধা নাই যদি রোজা দেখা যায় রাখলে কোনো বাকির ইফতার করি বেশ অসুবিধা হইতো নাই তাহলে রোজা রাখা নিল বাচ্চায় রোজা রাখবো আর সবটা তুমি মার বাপরে আল্লাহর যাতে দান করিয়ে দিব নাবালিকে ইবাদত করলে মার বাপে আপনার সমান হারে নেকিটা পাইন আওলাদর নেকির দরকার নাই নাবালিকর কোনো নেকি লাগে না আল্লাহ দয়া করিয়া মা বাপরে দিলাইন তোমার জীবনের কত নেকির ত্রুটি আছে নাবালিক ছেলে মেয়ে রোজা রাখলে এটার বিনিময়ে তুমি ভাই রাখতে পারে রাখাইও রাখতে পারে না মোরামুখে হয়ে যায় তাহলে বাঙ্গাইও তার রোজার দরকার নাই যাও কেমন মাতর মাঝে আওলাদ সুখে সুখী হইতে হইলে দুনিয়া খেরাতর মধ্যে আওলাদর 3টা হক আদায় করা লাগে 1 নম্বর হক হইয়া থাকলো মাই জানে বানাইতায় বউ জানে বানাইতায় আওলাদর মা জানে বানাইতায় তোমার জাতি তোমার ধার্মিক তোমার আপনার কি বলে সর্বাধিক তোমার সঙ্গে মিলাইয়া বিয়া করতায় তখন আওলাদর 1 নম্বর হক আদায় হইয়া থাকে 2 নম্বর হক হইয়া থাকলো বাচ্চা কাচ্চা জন্ম নিলে 7 দিনের দিন বা 14 দিনের দিন বা 21 দিনের দিন আকিকা আদায় করতায় আর সুন্দর এখান নাম রাখতায় সুন্দর নাম রাখি আকিকা করলে আওলাদর 2 নম্বর হক আদায় হইয়া থাকে 3 নম্বর হক হইয়া থাকলো বাচ্চা যখন মাত কথা শিকিব তখন তারে আদর্শ শিক্ষা ধর্ম শিক্ষা কুরআন হাদিসের শিক্ষা তারে যতখান ভালো দিতায় তখন মা বাবার খিদমত আল্লাহর ইবাদত তখন বুঝবো তোমার সঙ্গে আচার আচরণ ব্যবহার সব কিছু ভালো করিয়া যাইব।